হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে যদি এত লোভনীয় একটি নাস্তা তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মাত্র 5 মিনিটে একটি দারুণ মজাদার নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই নাস্তাগুলো আপনারা একদিন তৈরি করে সারা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। তো চলুন দেরি না করে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই আমি হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি। মিষ্টিটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন চিনিটা সেই পরিমাণেই দিয়ে দিবেন। আবার আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন, চিনি ছাড়াও নাস্তাটা খেতে ভালো লাগে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ইস্টটা দেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তবে এখানে কিন্তু অবশ্যই কুসুম গরম দুধটাই ব্যবহার করতে হবে, ঠান্ডা দুধ ব্যবহার করলে নাস্তাগুলো পারফেক্ট হবে না। আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিব। আটাটা আমি একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে আটা দিয়ে আমি মেখে নিচ্ছি। এই ডোটা কিন্তু বেশি শক্তও হবে না আবার বেশি নরমও হবে না, একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তাই আমি অল্প অল্প করে আটাটা দিয়েই মেখে নিচ্ছি। আর হাফ কাপ পরিমাণ দুধ আর একটা ডিমের জন্য 1 কাপ পরিমাণ আটা দিয়েই নাস্তাগুলো পারফেক্ট হবে। ডোটা যখন মেখে নেওয়া হয়ে গেছে আমি এর উপরে কিছুটা তেল দিয়ে আরও একটু সুন্দরভাবে মথে নিয়েছি। দেখুন, আপনারা হয়তো দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন ডোটা কতটা সফট হয়েছে। এবার এটিকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখেছি। আপনারা কিন্তু অবশ্যই আধা ঘন্টার মতো রেস্টে রাখবেন, তাহলে ডোটা পারফেক্টভাবে সেট হয়ে যাবে। আমার হাতে অতটুকু সময় ছিল না, তাই আমি 10 মিনিটই রেস্টে রেখেছি। এবার আরও একটু ভালোভাবে মথে নিয়েছি। এবার আটা দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। ডোটা যেহেতু অনেক সফট হয়েছে তাই কিন্তু রুটিটা খুব সহজেই সুন্দরভাবে বেলে নেওয়া যাবে। আর এই রুটিটা আমি বেশি পাতলা করে বেলবো না, একটু মোটা করেই রুটিটাকে বেলে নিচ্ছি। দেখুন, আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। আর এর পুরুত্বটা আমি কেমন রেখেছি এটি হয়তো আপনারা দেখলেই ভালোভাবে বুঝতে পারছেন। এবার একটি বয়মের মুখ দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি। একটা রুটি থেকেই কিন্তু অনেকগুলো নাস্তায় তৈরি করে নেওয়া যায়। আর তৈরি করে নেওয়া কতটা সহজ সেটা তো আপনারা দেখতেই পারছেন। আর এই নাস্তাগুলো খেতে যে কতটা মজাদার হয় আপনারা একবার না খেলে বুঝতে পারবেন না। একবার তৈরি করলে বাসার ছোট বড় সবাই বারবার রিকোয়েস্ট করবে এই নাস্তাগুলো তৈরি করে দেওয়ার জন্য। তো কথা বলতে বলতে আমার সবগুলো নাস্তাই কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার নাস্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার জন্য চুলায় কড়াই বসিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়ার সময় তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। আর নাস্তাগুলো দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠছে। এই নাস্তাগুলো ভেজে নিতেও কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না, অল্প সময়েই নাস্তাগুলোকে ভেজে নেওয়া যায়। দেখুন, নাস্তাগুলো সুন্দর একটি কালার চলে এসেছে। এবার আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তাই ভেজে উঠিয়ে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে নাস্তাগুলোকে এভাবেও খেতে পারেন। এবার আমি কিছুটা চিনি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা ছাঁকনার সাহায্যে এর উপরে এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা যদি নাস্তাগুলোকে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে চিনিটা ছাড়াই সংরক্ষণ করতে হবে। আর যখন নাস্তাগুলোকে খাবেন সে সময় চিনিগুলো এইভাবে দিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে। নাস্তাগুলো বাসায় একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। তো আমার রেসিপিটি যদি এতটুকু পরিমাণে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, যাতে এরকম আরও নতুন নতুন রেসিপি আপলোড দিলে সবার প্রথমে আপনার কাছে চলে যায়। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।